Welcome to my YouTube channel. Welcome to English for Today Class 6. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 6 এর লেসন 4 হোয়ার ইউ আর ফ্রম এই লেসনটি আমরা আজকে অধ্যয়ন করব। আমরা লেসন পড়ে যাচ্ছি কথা না বাড়িয়ে। তো যারা আজকের লেসনটি পড়ার জন্য শেখার জন্য আগ্রহী তারা খাতা কলম খুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এটি আরেকটু লেসনটা একটু বড় করতেছি, জুম করতেছি। আমি একদম ধরে ধরে বাংলা মিনিং সহ বুঝাবো, তোমরা অবশ্যই খাতা কলম খুলে লিখে নিও। যেমন দেখো, লেসন 4 হোয়ার ইউ আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায়, মানে তুমি কোথায় থেকে এসেছো। হোয়ার আর ইউ ফ্রম, এটার মানে কি? হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার মানে কি কোথায়, আর মানে কি তুমি। এই যে হোয়ার মানে হচ্ছে কোথায়, আর মানে আর হতে অক্সিলারি, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ হতে, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। ওকে, এরপরে আফটার, দেখো একটু বল করতেছি আমি। After completing the lesson, students will be able to, স্টুডেন্টরা জানতে পারবে এই লেসনটি পড়ে কি জানতে পারবে। recognize word and stress on words in sentence, বাক্যে ব্যবহৃত শব্দ খুঁজে বের করতে ও শব্দের উপর জোর দিতে পারবে। recognize word and stress on words in sentence, অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো খুঁজে বের করতে পারবে আর হচ্ছে শব্দের উপর জোর দিতে পারবে। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, বিভিন্ন লোকজন, স্থান এবং পরিচিত বিষয়াদি সম্পর্কে সংক্ষেপে সহজে আলোচনা করতে পারবে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চনস, প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবে। আশা করি বুঝেছ। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এইটা একটু পড়ে শোনাচ্ছি, খুব মনোযোগ সহকারে তোমরা দেখো এবং শব্দার্থগুলো জেনে নাও। It is natural that when two persons meet, they would continue their conversation. এখানে প্রত্যেকটা ওয়ার্ড আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। It is natural, it is natural মানে হচ্ছে এটি একটি স্বাভাবিক। That, যে এটি একটি স্বাভাবিক যে when two person, যখন দুই ব্যক্তি, meet they would continue, যখন দুইজন লোকের কন্টিনিউ, মিট মানে সাক্ষাৎ, দুইজনের সাক্ষাৎ হয়, দেয়ার কনভারসেশন কথা বলার সময়, সাক্ষাতের সময়, দে মে ওয়ান্ট টু নো হোয়ার দ্য আদার্স কাম ফ্রম, তারা সবাই একে অপরকে জিজ্ঞেস করতে চায় তারা কোথা থেকে এসেছে। অর হোয়াট দ্য আদার পারসন ডাস অ্যান্ড সো অন, তারপর তারা জানতে চায় একে অপরজন কোথা থেকে এসেছে, অপরজন কি করে, আরো অনেক কিছু। Here are some conversation in such everyday situation, এখানে এমন কতগুলো পরিস্থিতি দেওয়া হয়েছে যেগুলো আমরা প্রত্যেকদিন ইউজ করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের কথোপকথনগুলো তোমরা খুব মনোযোগ সহকারে শিখবে এবং এইগুলাই আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো আমরা প্রথম সিচুয়েশন একটু দেখি। লিসেন টু and dare practice the conversation below with your class friend. এখানে দেখো নিচের কথোপকথনগুলো একটু শোনো মন দিয়ে। ওকে, তারপর বন্ধুর সাথে অনুশীলন করো তোমার বন্ধুর সাথে। এখানে কিন্তু অবশ্য প্র্যাকটিক্যাল অংশ রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা এটা পড়ে নিজেদের থেকে টকিং করতে হবে। ওকে, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ, মামুন এবং তার বন্ধু আকাশ have gone to a book fair. have gone, এটা প্রেজেন্ট পারফেক্ট। ওকে, have gone প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে এই অতীতকাল, কিন্তু এই প্রেজেন্ট টেন্সের। ওকে, তো আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে, যেমন গন, গো, ওয়েন্ট, গন, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আর হ্যাভ কখন বসে? হ্যাভ, হ্যাজ বসে পারফেক্টের সময়ে বসে, প্রেজেন্ট পারফেক্টের সময়ে। ওকে, তাহলে মামুন and his friends Akash have gone to a book fair.
এখানে কি বলতেছে মামুন আকাশ দুইজন বই মেলাতে গিয়েছে হ্যাঁ বই মেলাতে গিয়েছে a lot of people have also come সেখানে কি হয়েছে প্রচুর অর্থাৎ লট অফ অনেক লোক এসেছে তার আরো অনেক লোক এসেছে a lot of people have also come they are all talking তারা সবাই কথা বলছে talking all talking continuous আছে তারা কথা বলছে laughing হাসছে buying books বই ক্রয় করতেছে মামুন introduce আকাশ to someone তো মামুন কি হলো একজনের সাথে মামুন আকাশকে পরিচয় করিয়ে দেয় হ্যাঁ মামুন introduce আকাশকে পরিচয় করিয়ে দেয় to someone অন্য একজনের সাথে আকাশ cannot hear his name এখানে বলছে কি একজনের সাথে যখন পরিচয় করতে দেয় আকাশ তার নাম কিন্তু শুনতে পারেনি noise around because of the noise around চারিদিকে শুধু হই হুল্লার এ কারণে শুনতে পাইনি তো সেই কথোপকথনকে আজকে আমরা অনুশীলন করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটু খুব ফাস্ট করে অর্থাৎ থামিয়ে তোমরা একটু পড়ো আমি পড়াচ্ছি আমি শেখাচ্ছি যাদের প্রাইভেট টিউটরের অভাব তারা ভিডিওটা প্লে করে আমার সাথে শিখো মামুন কি বলতেছে আকাশ I'd like you to meet এই যে এখানে ডট রয়েছে এখানে বলতেছে কি আকাশ আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই মামুন বলতেছে আকাশ I'd like you to meet তো আকাশ বলতেছে hello my name is আকাশ I am sorry I could not catch your name বলতেছে যে এই যে বলতেছে হ্যালো বলতেছে আমার নাম আকাশ আমি দুঃখিত আমি আপনার নামটা শুনতে পাইনি আই এম সরি আমি দুঃখিত আই কুড নট ক্যাচ ইউর নেম ক্যাচ মানে হচ্ছে সচরাচর এই যে বল তোল ধরে না কিন্তু এখানে ক্যাচ মানে এখানে বলতেছে আমি ক্যাচ করতে পারিনি তুমিও বলছো কিন্তু শুনতে পাইনি বলতেছে ওকে দা স্ট্রেঞ্জার এখানে স্ট্রেঞ্জার বলতে কি বোঝাচ্ছে যিনি আর কি ওকে স্ট্রেঞ্জার একজন তিনি দা স্ট্রেঞ্জার জেমস ওকে দা স্ট্রেঞ্জার জেমস কলিন্স নাইস টু মিট ইউ জেমস বলতেছে কি জেমস কলিন্স আমার সাথে পরিচয় হয়ে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো দা স্ট্রেঞ্জার মানে যে আগন্তুকটা তাতে জেমস কলিন্স নেম নাইস টু মিট ইউ তো আকাশ বলতেছে নাইস টু মিট ইউ টু তোমার সাথে কথা বলেও আমার খুব ভালো লাগলো হোয়ার আর ইউ ফ্রম জেমস তুমি কোথা থেকে এসেছো জেমস বলতেছে আই এম ফ্রম ইংল্যান্ড আমি ইংল্যান্ড থেকে এসেছি ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে একটা কথোপকথন শিখলাম এরপরে আমরা A1 এ চলে যাচ্ছি A1 এ কি সিচুয়েশন হয়েছে আমরা একটু তাহলে দেখি আমি মার্ক করে দেখাচ্ছি তোমরা ভিডিওটি পজ করে আস্তে স্লো মোশনে ভিডিওটা ছেড়ে দিয়ে তোমরা খাতায় লিখে নিবে এবং পড়ার চেষ্টা করবে আমার সাথে ওকে A1 পড়া সবাই ইমাজিন দ্যাট ইউ আর এট এ বাস রেলওয়ে স্টেশন এখানে বলতেছে কি কল্পনা করো ইমেজিন মানে হচ্ছে মনে করো বা কল্পনা করো যে তুমি একটি বাস অথবা রেল স্টেশনে আসো ইমেজিন দ্যাট কল্পনা করো যে ইউ আর এট তুমি আসো এট রেলওয়ে বাস অর রেলওয়ে স্টেশন এ ফ্রেন্ডস ইন্ট্রোডিউস ইউ টু সামবডি এই যে দেখো একজন বন্ধু তোমাকে আরো কারো সাথে পরিচয় করিয়ে দেয় একজন বন্ধু একটু মনোযোগ দিয়ে দেখো শোনো একজন বন্ধু তোমাকে কারো সাথে পরিচয় করিয়ে দেয় a friend introduce you to someone মানে somebody মানে কারো সাথে ওকে you could not hear her name properly for the sound around চারিদিকে শব্দের কারণে তুমি ঠিকমতো শুনতে পাও নাই
নাও মেক কনভারসেশন এমাং ইউ ইউর ফ্রেন্ডস এন্ড দ্য নিউ পারসন। হ্যাঁ, তুমি যাচ্ছে নতুন ব্যক্তির সাথে একটা কথোপকথন তৈরি করো বলতেছে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক, এটা তোমরা প্র্যাকটিস করবে নিজে নিজে। ওকে, এখন নাম্বার 2 আমরা একটু দেখি। এই যে 2, আমি আবার এটা মার্ক করে দিচ্ছি। 2তে কি লেখা আছে আমরা একটু দেখি। এই যে এই বক্স আমি একটু বড় বোল্ড কালার করে বক্স করে দিলাম। Sometimes the same questions can be asked in a different way. Different way মানে কি ভিন্ন ভিন্ন পথে। asked অর্থ কি জিজ্ঞাসা করা। ওকে, তারপরে sometimes মানে কি মাঝে মাঝে। খুব মনোযোগ দিয়ে শোনো, আমি বাংলাটা বলে দিচ্ছি। sometimes মানে কি মাঝে মাঝে, মানে কখনো কখনো। হ্যাঁ, মাঝে মাঝে একই প্রশ্ন ভিন্নভাবে জিজ্ঞেস করা যায়। এই যে কি বলতেছে, sometimes the same questions, মাঝে মাঝে একই প্রশ্ন, can be asked in a different way, ভিন্নভাবে কি করা যায়, প্রশ্ন করা যায়। Here is a conversation between an immigration officer and a passenger at the শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। এখানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অভিবাসন কর্মকর্তা এবং একজন যাত্রীর মধ্যকার একটি কথোপকথন রয়েছে। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট এন্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার। প্রথমে যে ডায়লগটি শোনো, সংলাপটি শোনো, তারপর তোমার একজন বন্ধুর সাথে প্র্যাকটিস করো। ওকে, ইমিগ্রেশন অফিসার এই শব্দটা তোমরা একটু নোট ডাউন করা। অভিবাসন কর্মকর্তা অর্থাৎ বিমানবন্দরে যারা থাকে। তো অফিসার কি বলতেছে দেখো, বলতেছে যে ইউর নেম স্যার, বলতেছে ইমিগ্রেশন অফিসার বলতেছে তোমার নাম স্যার, আপনার নাম স্যার। প্যাসেঞ্জার বলতেছে রবার্ট স্মিথ বলে দিয়েছে। তো অফিসার বলতেছে হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, বলতেছে আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে এসেছেন। প্যাসেঞ্জার বলতে অস্ট্রেলিয়া, সে বলতেছে সে অস্ট্রেলিয়া থেকে এসেছে। তো অফিসার আবার জিজ্ঞাসা করলো এন্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, বলতেছে এখন আপনি কোথা থেকে এসেছেন। প্যাসেঞ্জার বলতেছে আই এম কাম ফ্রম লন্ডন, বলতেছে আমি লন্ডন থেকে এসেছি। অফিসার বলতেছে ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, হ্যাভ এ নাইস স্টে, বলতেছে বাংলাদেশে আপনাকে স্বাগতম, আপনার অবস্থান শুভ হোক। প্যাসেঞ্জার বলতেছে থ্যাংক ইউ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে আমাদের লেসনটি এখানেই থাকবে। পরবর্তীতে আমরা আরো ওই লেসনগুলা দেখব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। টাটা, বাই বাই।